ওই লোকটা এখন আগের মতো থাকলে কি হতো? আমায় খুব বকতো, তাই না? বলতো, লাজু, একটা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিজেকে খুব লায়ক ভাবছো। আচ্ছা যাক গিয়ে, আজকে আমি ট্রিট দেবো তোর অনারে। আমি খাওয়াবো। বল কি খাবি লাজবন্তী? হ্যাঁ, আমার ওখানেও ট্রিট দে। মানে ওই লোয়েস্ট নাম্বার পাওয়ার জন্য আমার নামটাও তো এই কলেজের দেওয়ালে স্বর্ণাক্ষরে বাঁধানো থাকবে, তাই না? কি রে লাজবন্তী, হাইস্ট পেয়েছিস বলে খুব গর্ব হচ্ছে বলে মনে হচ্ছে? ভাই, লাজবন্তীর কি হচ্ছে তো জানি না, কিন্তু আমাদের খুব গর্ব হচ্ছে। কেন জানিস? কারণ এটাকেই বন্ধুত্ব বলে। তুমি কি চাই বলতো? বাবা লাজবন্তী, এ কি তোর অ্যাসিস্ট্যান্ট নাকি রে? তোর উত্তর দিয়ে দিচ্ছে। ডাক্তার হওয়ার আগেই তো কম্পাউন্ডার পেয়ে গেলি। যাকে লাজবন্তী, তোকে না একটা অ্যাডভাইস দিতে এলাম। এই পেপারটা বাড়িতে ভালো করে বাঁধিয়ে রাখ। ওই তোদের গ্রামের দিকে যেমন বাঁধিয়ে রাখে না, সেরকম। না, একটা বিশেষ জিনিস বলে কথা। লাজবন্তী বিশ্বাস গাঁও কিশোরী হাইয়েস্ট নাম্বার পেয়েছে, কিন্তু কিসে পেয়েছে? সামান্য একটা ক্লাস টেস্টে। ভাই লাঞ্চু, তুই না আগে লাজবন্তীর তাকে ভালো নাম্বার পেয়ে দেখা, তারপরে কথা হবে। আর শোন ভাই, তুই তো ক্লাসের প্রথম দিন থেকে একটু বেশি ইংরেজি কপচাস। তাই বলছি, একটু ভাষাটায় অত মন দিস না, সাবজেক্টগুলোয় মন দে। আর লাজবন্তীকে একটু সামলে আওয়াজ দে, বুঝলি? তুই নিজেরা কত পেয়েছিস, এত লাফাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, লাজবন্তী ডাক্তার হলেই কি তোদের বাড়ি থেকে তোদের অ্যাওয়ার্ড দেবে নাকি? হ্যাঁ, কার কেন ঝামেলা বাড়াচ্ছিস বলতো? আমরা লাফাচ্ছি আমাদের ইচ্ছে, জানা নিজের কাজ করে না, জানা। আচ্ছা, ওই লোকটা এখন আগের মতো থাকলে কি হতো? আমায় খুব বকতো, তাই না? বলতো, লাজু, একটা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিজেকে খুব লায়ক ভাবছো। সামনে আরো অনেক বড় পরীক্ষা, ফাঁকিবাজি যেন না দেখি। সত্যি লোকটা শুধুই বকা দিত আমায়। সাদে আমি কিটকের নাম দিয়েছিল। ওই বকুনিটা নেই বলেই যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমার এই হায়েস্ট পাওয়ার আনন্দটা আমি কার সাথে ভাগ করে নেব? কি রে লাজবন্তী, উদাস কেন? কিছু না, তুই বলছিলি না ট্রিট দেবে, তো একটা চা খাও। ঠিক আছে, একটা চা দাও না।